নারী দিবস উপলক্ষে আমার ইনসাইড কিচেন চ্যানেলে সকল নারীদের জন্য এনেছি বেশ কিছু রেডিমেড মশলার রেসিপি নিয়ে, যেগুলো তোমাদের সকলের সময় এবং কষ্ট দুটোই কিন্তু কমাবে। এই রেডিমেড মশলাগুলো বাড়িতে কিন্তু বানিয়ে দীর্ঘ সময়ের জন্য তোমরা এটাকে স্টোর করে রাখতে পারবে। তার সাথে তোমাদের শিখিয়ে দেব কোন মশলা রোস্ট করতে হয় আর কোন মশলা টোস্ট করতে হয়। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই আজকের রেসিপিটা খুব ভালোভাবে কিন্তু দেখে নাও। আর কি করবে তোমরা? অবশ্যই কমেন্টে একটা ধন্যবাদ জানাবে। তার কারণ হচ্ছে এই মশলাগুলো একবার যদি বানিয়ে তোমরা স্টোর করে রাখো, তাহলে প্রত্যেক দিনের কিন্তু বাটনা বাটার ঝামেলাটা আর থাকছে না। তাহলে ঝটপট চলো শুরু করি আজকের এই বিভিন্ন মশলার রেসিপিগুলো। তা প্রথমেই তোমাদেরকে যেই রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে শুক্তোর মশলা। শুক্তোর মশলাটা বানিয়ে রাখলে পরে শুক্তোতে তোমরা ব্যবহার করতেই পারবে, সাথে নিরামিষ যে কোনো তরকারিতেও কিন্তু এই মশলাটা ব্যবহার করতে পারবে। তার জন্য কি লাগছে আমি দেখিয়ে দিই। সব কিছুই নিচ্ছি কিন্তু 1 চা চামচ করে। এখানে নিয়েছি মৌরি, নিয়েছি এখানে রাঁধুনি, নিয়েছি এখানে 5 ফোড়ন, সর্ষে, দিচ্ছি 2টো তেজপাতা। আর এইগুলোকে একটুখানি আমি তাওয়ার মধ্যে সেঁকে নেব। আচ্ছা, বলে রাখি, টোস্ট করা আর রোস্ট করা দুটো কিন্তু তফাৎ আছে। তা আমি এখানে কিন্তু টোস্ট করেছি, মানে এটা হালকা গরম হওয়া পর্যন্তই কিন্তু আমি এটাকে সেইভাবে ভেজেছি। এর থেকে যেন সুন্দর গন্ধ না বেরোয়, তাহলে কিন্তু খুব একটা মশলাটা খেতে ভালো লাগবে না। দেখো, মশলাটাকে মিহি করে বেটে নিয়েছি, তবে খুব মিহি করে না বাটলেও চলবে, মোটামুটি একটু দানা দানা থাকলেও চলবে। ব্যাস, শুক্তোর মশলা রেডি হয়ে গেল। এই ধরনের যেদিনকেই শুক্তো বানাবে সেদিনকে এই মশলাটাকে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেবে শুক্তো রান্না করার সময়, তাহলে আর বাটনা বাটার কিন্তু ঝামেলা থাকবে না। জাস্ট কয়েক মিনিটের মধ্যেই কিন্তু শুক্তো রেডি হয়ে যাবে। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে মাছের মশলা। দেখবে প্রত্যেক দিন একঘেয়েমি কোনো জিরে বাটা বা আদা রসুন বাটা দিয়ে খেতে ভালো লাগে না, তা সেক্ষেত্রে এরকম মাছের মশলা একটা বানিয়ে রেখে দেবে। এখানে 1 টেবিল স্পুন করে নিয়েছি, সেটা নিয়েছি সাদা জিরে, কালো জিরে, মৌরি, আর দিয়েছি এখানে সর্ষে, আর 1 টিস্পুন করে দিয়েছি রাঁধুনি আর গোলমরিচ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা শুকনো লঙ্কা। আমি এখানে ঝালটা একটু কম দিচ্ছি, যদি ঝাল বেশি করতে চাও আরও 2টো শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। আবারও এটাকে কিন্তু টোস্ট করতে হবে, রোস্ট নয় কিন্তু। টোস্ট আর রোস্টের মধ্যে আবারও তফাৎ বলছি। রোস্ট মানে একটা সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ ভাজতে হবে, কিন্তু টোস্ট মানে জাস্ট মশলাটা একটু গরম হবে, সেই অবস্থাটার মধ্যেই রাখতে হবে। এটাকে বলে কিন্তু টোস্ট করা। ঠিক আছে, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এবার এটাকেও একটু গ্রাইন্ডারে নিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। গন্ধটা যেন কোনোভাবে মশলাগুলোর ভাজা ভাজা না হয়, সেটা আবারও তোমাদেরকে আমি মনে করিয়ে দিলাম। ব্যাস, এবার ভালো করে মিহি করে একটু গুঁড়ো করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর মিহিভাবে হয়েছে। এটা কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে 6 মাস পর্যন্ত। জাস্ট নর্মাল কিন্তু যেরকম তোমরা বাড়িতে মশলা রাখো সেভাবে রাখলেই চলবে। যখন রান্না করবে তখন বেশ মশলাটা ছড়িয়ে দিয়ে একটুখানি যদি তোমরা ভাবো জিরে ফোড়ন দেবে সেটা দিতে পারো, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। মাছের ঝোল কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে কি খুব সহজ হলো না? এবার যেটা বানাবো সেটা জিভে জল আনা ফুচকা মশলা। তবে ফুচকা মশলাটা কিন্তু শুধু ফুচকাতে নয়, বিভিন্ন ধরনের স্যান্ডউইচ বানাবার জন্য যে আলু ব্যবহার করো সেটাতে ব্যবহার করতে পারো, আলু কাবলি বানাতে ব্যবহার করতে পারো, চপে ব্যবহার করতে পারো। তা কি কি লাগছে চলো বলে দিই। এখানে 1 টেবিল স্পুন নিয়েছি ধনে, গোটা ধনে, জিরে, আর হাফ টিস্পুনের মতো দিয়েছি এখানে রাঁধুনি, দিয়েছি প্রায় 7-8টার মতো এখানে সবুজ এলাচ, দিয়েছি হাফ টিস্পুনের মতো গোলমরিচ, আর 4টে এখানে দিয়েছি শুকনো লঙ্কা, দিচ্ছি নুন। এই সমস্ত উপকরণগুলোকে এবারে কিন্তু করব যেটা সেটা হচ্ছে রোস্ট, টোস্ট নয় কিন্তু। এবারে একটুখানি কিন্তু পাজল হয়ে যাচ্ছ বুঝতে পারছি। রোস্ট কথাটা কিন্তু, রোস্ট আমরা যখন দেখবে মুরগির মাংস করি, যখন রোস্ট করি সেটা একটা বেশ পোড়া পোড়া হয়, সেটাই মাথায় রাখবে। তা আমি একটু গ্যাসটা কমিয়ে নিয়ে এটাকে হালকা আঁচে খুব ভালোভাবে ভাজবো, যতক্ষণ না একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণে কিন্তু ভাজতে থাকবো। এইভাবে ভাজতে ভাজতে বেশ যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, দিয়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। কারণ খুব বেশি কিন্তু ভেজে ফেললে পরে এটার মধ্যে একটা তিটকুটে ভাব চলে আসবে। তাই সেটা যেন না হয় সেজন্য একটু মিডিয়াম আঁচে রেখে কিন্তু মশলাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার আমি এটাকে
একটুখানি গ্রাইন্ডারে নিয়ে ভালো মতো পেস্ট করে নেব। বলে রাখি এখানে মিহি পেস্ট না করলেও কিন্তু চলবে, একটু দানা দানা থাকবে সেরকম পেস্ট করলেও হবে। তা যেরকম যার মনে হবে সেইভাবেই তোমরা করতে পারো। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো নেক্সট এবং লাস্ট মশলা, যেটা হচ্ছে কালাভুনা মশলা। কালাভুনা মানেই তো আমরা জানি যে কোনো মিট বা চিকেন আইটেমের মধ্যে এটা ব্যবহার করা হয়ে থাকে। তা যেটা এখানে লাগবে উপকরণগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। 1 টেবিল স্পুনের মতো আমি এখানে দিয়েছি গোটা জিরে, দিয়েছি সাজিরে 1 টেবিল স্পুনের মতো, গোলমরিচ দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো, দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি মোটামুটি 1 টেবিল স্পুনের মতো, আর দিচ্ছি এখানে 3টে স্টার অনিজ, দিচ্ছি 2টো বড় সাইজের এখানে জয়িত্রী, দিচ্ছি একটা গোটা জায়ফল, আর দিয়ে দেবো এখানে 2টো কালো যে বড় এলাচ থাকে সেটা, দিয়েছি এখানে 6খানার মতো সবুজ ছোট এলাচ, আর দিচ্ছি মোটামুটি এই একটুখানি বড় দেখে নেবে দারুচিনি, সেটাকে আমি একটু টুকরো টুকরো করে নিয়েছি, আর লবঙ্গ দিয়েছি এখানে প্রায় 8-10টা, আর দিচ্ছি এখানে কিছুটা কাবাব চিনি মোটামুটি হাফ টিস্পুনের মতো, দিচ্ছি এখানে তেজপাতা। ব্যাস, আর বেশি কোনো উপকরণ লাগবে না। এবার এটাকে একটুখানি যতক্ষণ না গরম হয়ে আসছে এবং হালকা একটুখানি সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটাকে একটুখানি ফ্রাই করতে হবে। এটাকেও কিন্তু বলবো টোস্ট করবে, রোস্ট নয় কিন্তু, কারণ খুব বেশি কিন্তু ভাজা ভাজা করলে পরে এর কিন্তু টেক্সচার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তাই হালকা ভাজা করবে, যতক্ষণ একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত। ব্যাস, বেশি ভাজার দরকার নেই আর। এবার এটাকে গ্রাইন্ডারে নিয়ে ভালো করে একটু পেস্ট করে নিতে হবে। তবে খেয়াল থাকে যেন এটা একটু মিহি দেখে কিন্তু মশলাটার টেক্সচারটা যেন হয়। তাহলে দেখো, এই যে মশলাগুলো তোমাদেরকে দেখালাম, এগুলো যদি হাতের কাছে থাকে তাহলে বলো কত সহজে কত কম সময়ের মধ্যে রান্না করা যায় বলো তো। সব সময় কিন্তু দেখবে বাটনা বাটার সময় কিন্তু থাকে না, কারণ সকালে প্রচুর তাড়া থাকে। তো সেক্ষেত্রে এই ধরনের মশলাগুলো রেডি করে রাখবে। দেখবে বাড়িতে গেস্ট যদি চলেও আসে তাহলেও দেখবে চুটকিতে কিন্তু রান্না হয়ে যাচ্ছে এই মশলাগুলো যদি হাতের কাছে থাকে। কতটা উপকার করলাম বলো তো। তাহলে অবশ্যই কিন্তু তোমাদের তরফ থেকে কি পাবো আমি? একটা লাইক আর একটা কমেন্ট। আর ভালো লাগলে পরে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে ইনসাইড কিচেন চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখো। পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরাকে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।